আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মুখ, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মুখ, এত ডাকি তবু কথা কও না কেন বউ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মুখ, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মুখ, এত ডাকি তবু কথা কও না কেন বউ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। নমস্কার বন্ধুরা, গাছ কথা ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বন্ধু রণজিৎ। আজকে চলে এলাম নতুন একটি টপিক নিয়ে, আতা গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এতক্ষণে নিশ্চয়ই বুঝেও গেছেন। আজকের আমি আতা গাছের গ্রাফটিংয়ের সাহায্যে কি করে বাড়িতে একটি সুন্দর আতার গাছ প্রতিস্থাপন করবেন সেটা দেখাবো। যদি আপনাদের বাড়িতে বীজের আতা গাছ থেকে থাকে তাহলে সেই বীজের আতা গাছে ফলন আসতে অনেক সময় লাগে, কিন্তু গ্রাফটিং করে কি করে সেটা করা যায় চলুন আমরা দেখাই। এটি হচ্ছে আমার বাড়ির একটি পুরনো আতা গাছ, আমার যে নার্সারি সেই নার্সারির একটি পুরনো আতা গাছ। আমার কাছে অবশ্যই আজকে আমি অনেক কয়েকটি গাছ গ্রাফটিং করব, কিন্তু আপনাদেরকে একটি গাছ দেখাবো। আগে থেকেই আমার গাছের ডাল কাটা আছে, কিন্তু আপনাদের দেখানোর জন্য প্রথম থেকে আমি আবার গাছের ডাল একটি সংগ্রহ করব। আপনারা হয়তো ভাববেন যে আমি কোন আতা গাছের ডাল সংগ্রহ করে, দেখুন আমার আতা গাছে দেখুন আতাও আসতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এখান থেকে আজকের আমি একটি ডাল নেব এবং আমার যে বীজের গাছ আছে সেটিতে আমি কি করে গ্রাফটিং করি সেটা দেখুন। এখান থেকে একটি আমি ডাল নিয়ে নিচ্ছি আতা গাছের, উপরের দিকে হাত পাচ্ছে না, নিচে একটা ডাল ছিল ওটা নিয়ে নিচ্ছি। চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই ডালটি আমি নিয়ে নিচ্ছি। এই ডালটিকে আমি কি করে একটি অন্য বীজের যে গাছ সেটাতে গ্রাফটিং করব চলুন আপনাদেরকে দেখাই। অবশ্যই যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও করার জন্য অনুপ্রাণিত করবে। তো বন্ধুরা আসুন দেখাই। যে ডালটি আমি কেটে নিয়ে এলাম সেটি দেখুন আপনাদের সামনে রেখেছি। এইটি হচ্ছে সেই ডালটি। আমরা কি করে কেটে নেব ডালটি প্রথমে দেখুন। মোটামুটি 6 ইঞ্চি পরিমাণ আমরা এখান থেকে নিয়ে নেব। আর এটি হচ্ছে আমার বীজের গাছ। এই যে একটি বীজের গাছ, ফ্যান চলছে তার জন্য দাঁড়ান, ফ্যানটা বন্ধ করে দিই। বীজের গাছ এই দেখুন, রুট স্টক। তো এখান থেকে কি করে আমরা এটিকে করব আপনারা একটুখানি দেখবেন, কেউ স্কিপস করবেন না। স্কিপ করে গেলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। খুবই সহজ, খুবই সহজ, এমন কোনো আহামরি ব্যাপার নয়। আমি কিভাবে গ্রাফটিং করছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। আমি ঠিক যেভাবে ডালটাকে কেটে নেব আপনারাও সেরকম করে নেবেন। একদম ইজিলি আপনি বাড়িতে একটা সুন্দর জাতের আতা, আপনার মন পছন্দ কোনো একটি জাতের আতা এবং একটি পূর্ণাঙ্গ বয়স্ক গাছের ডাল থেকে আপনি যে বীজের গাছটি করছেন সেটাতে আতা পেতে অনেক সময় লাগতে পারে, কিন্তু এতে কি হবে, খুব শীঘ্রই আপনি ফলন পেয়ে যাবেন। তাই আসুন দেখাই আমি। দেখুন এইখান থেকে আমি বীজের যে গাছটি এইখান থেকে কেটে নেব, খানিকটি রেখে বাকিটা কেটে নেব। তো আমি এখানে কাটারের সাহায্য নেব, কাটারের সাহায্যে দেখুন এইগুলো হচ্ছে বন্ধুরা, আমি আরও অনেকগুলো গাছকে গ্রাফটিং করব। আপাতত আপনাদেরকে দেখানোর জন্য ওটা আমি এগুলো আমি আগে থেকেই গাছ থেকে কেটে নিয়ে এসেছি, ওই গাছটি থেকেই কাটা আছে আমার, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এখন এটা কেটে নিয়ে এলাম। এবার দেখুন ওটাতেই আমি এখন গ্রাফটিং করব। কিভাবে আমি কাটছি আগে দেখে নিন। সর্বপ্রথম আমি যে বীজের গাছটি আছে যেটা আমার রুট স্টক, ওটাকে একটি কাটারের সাহায্যে গোড়া থেকে খানিকটা রেখে আমি কেটে নেব। দেখুন এটা কেটে দিলাম, এটা আর কোনো কাজে লাগবে না, এটা আমি ফেলে দেবো। তাহলে বীজের গাছটি, এই বীজের গাছের উপরে আমি এই ডালটিকে দিয়ে গ্রাফটিং করব। গ্রাফটিং খুবই সোজা, খুবই সোজা। প্রথমে আমি এই ডালটিকে সেই পেন্সিল যেরকম আমরা নিশ্চয়ই
জানি পেন্সিল ছোলার মতন করে দেখুন আমি কিভাবে ছুলছি। হ্যাঁ, কেটে নেবো দেখুন। এইভাবে দেখুন আমি কীরকম করে কেটে নিয়েছি। জাস্ট এইভাবে আপনারা কেটে নেবেন। কেটে এবার হচ্ছে আপনি এই যে আমি যে বীজের গাছটি রেখেছি সেটিকে কিভাবে করব, ভালো করে একটুখানি আগে কেটে নিতে হবে বন্ধুরা। চেষ্টা করবেন এক পোচে কাটার। আমি আপনাদেরকে পরিষ্কার করে কেটে নেওয়ার জন্য দেখাচ্ছি, দেখুন। তবে সাবধান, হাতে কেউ করতে গিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ হাতে লেগে যেতে পারে। দেখুন আমি আমার ক্যামেরাটা এক জায়গায় স্ট্যান্ড করে বসিয়ে রেখেছি, তার জন্য দেখাতে পাচ্ছি না পুরোপুরি, তবুও যতটা পারছি আপনারা দেখুন। প্রথমে একটুখানি ছালের দিকটা উঠে গেছিলো, তার জন্য আমি কেটে দিলাম, আবার নতুন করে কাটছি। এই দেখুন জাস্ট একটুখানি, এই দেখুন এভাবে কেটে নিলাম। পুরো মাঝামাঝি নয়, জাস্ট ছাল থেকে একটু দূরত্বে কেটে নিলাম। এটিকে বসালাম, যে ডালটা আমি কেটে নিয়েছিলাম ওটাকে বসালাম। আপনাদের হয়তো ডালটি মোটা হতে পারে, সরু হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। যে কোনো একদিকে আপনারা ছালের সঙ্গে জড়িয়ে দেবেন, ছালটার সঙ্গে যেন একদিকে জোড়ে, একদিকে সমান রাখবেন, ব্যাস, আর কিচ্ছু দেখার দরকার নেই। এবার একটি গ্রাফটিং টেপ, আপনাদের যে ক্যারি ব্যাগগুলো টানলে যেটা অনেকটা মানে ছেঁড়ে না, শক্ত টাইপের যে ক্যারি ব্যাগগুলো, ওগুলোও নিতে পারেন। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে গ্রাফটিং টেপ নিতে হবে। আমি এখানে ওই রকমই একটি প্লাস্টিক নিয়ে নিয়েছি, যদিও এটা আমার গ্রাফটিংয়ের কাজে লাগাবার জন্য আমি কিনে নিয়ে এসেছি। তবে আপনারা ওই যে ক্যারি ব্যাগগুলো এখন পাওয়া যায় সেগুলোও নিতে পারেন। এই দেখুন এবারে এইটাকে সুন্দর করে জড়িয়ে হালকা হাতে টান টান রাখবেন, টান ভাব রেখে জড়িয়ে নিতে হবে। আমি সেলফি ক্যামেরাই করছি, তার জন্য মনে হচ্ছে হয়তো বাঁ হাতে করছি, না বন্ধুরা আমি ডান হাতেই করছি, কিন্তু সেলফি ক্যামেরার জন্য এটা এরকম মনে হচ্ছে। দেখুন সুন্দর করে জড়িয়ে এটাকে আমি টান টান করে জড়িয়ে সুন্দর করে, যেন কোনো রকম হাওয়া এর মধ্যে না প্রবেশ করতে পারে এই কাটা যায় অংশটার মধ্যে। বাকি চোখগুলোকে ছেড়ে দিয়ে, মাঝখানে যে চোখগুলো আছে ছেড়ে দিয়ে আমি পুরোটাকে সুন্দর করে বেঁধে নেব। এর আগেও আমি এগুলো করেছি, এই গ্রাফটিংটা, তাতেও আমি সফল হয়েছি। সেজন্য আজকে ভাবলাম যে আপনাদেরকেও দেখাই। যদি আপনাদের মনে হয় নার্সারি থেকে 100-150 টাকা দিয়ে কেন কিনবেন, বাড়িতে একটা বীজের গাছ থাকলে, আর কোনো আত্মীয়র বাড়ি বা নিজের বাড়ি বা পাশাপাশি কোনো বাড়িতে যদি ভালো আতার গাছ থেকে, সেখান থেকে একটা ছোট্ট ডাল সংগ্রহ করবেন, দেখবেন আর আপনাকে পয়সা খরচ করে, জাস্ট ব্যাস। দেখুন বন্ধুরা হয়ে গেল। এরপরে আমি রোদ্দুরের হাত থেকে, বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য একটা ক্যাপ লাগিয়ে দেবো। যেহেতু এখন আমি গরমকালে এখন চলছে, এটিকে আমি প্রথমে ছাওয়াতেই রাখবো, কিন্তু তাও একটা ক্যাপ লাগিয়ে নেবো এর মধ্যে, যাতে কোনো রকম ঝড় বৃষ্টি সূর্যের আলো এগুলো থেকে বাঁচানো যায়। যদিও আমি এটিকে ছাওয়াতে রাখবো, এখন প্রচুর সূর্যের যে আলোর তাপ প্রচুর পরিমাণে হচ্ছে, গরম, রোদ্দুরে রাখলে গাছটি মারা যেতে পারে বা গ্রাফটিংটি অসফল হতে পারে। দেখুন বন্ধুরা এরকম করে আমি বেঁধে দিলাম। খুবই সোজা, আপনারা চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন, আমার বিশ্বাস নিশ্চয়ই পারবেন। তো বন্ধুরা আজকে এই